আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ সময় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল নিয়ে। এই দিনগুলো এতটাই মর্যাদাপূর্ণ যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এর শপথ করেছেন। আল্লাহ বলেন, শপথ ফজরের এবং 10 রাতের। সূরা আল ফাজর। মুফাসসিরগণ বলেন, এখানে 10 রাত বলতে জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। ভাবুন, বছরের সবচেয়ে প্রিয় আমলের সময় এখন আমাদের সামনে। তাহলে এই 10 দিনে আমরা কি কি আমল করব? প্রথম আমল, তাওবা ও গুনাহ থেকে ফিরে আসা। এই দিনগুলো শুরু হোক আন্তরিক তাওবার মাধ্যমে। আল্লাহর কাছে কান্নাকাটি করে বলুন, হে আল্লাহ, আমার গুনাহগুলো ক্ষমা করে দিন। দ্বিতীয় আমল, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। পুরুষদের জন্য মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নফল নামাজও বেশি বেশি পড়ুন। তাহাজ্জুদ, ইশরাক, চাশত যতটুকু সম্ভব। তৃতীয় আমল, রোজা রাখা, বিশেষ করে 9 জিলহজ অর্থাৎ ইয়ৌমে আরাফার রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। মাত্র একটি রোজা 2 বছরের গুনাহ মাফের কারণ। চতুর্থ আমল, তাকবীর, তাহলিল ও জিকির করা। এই দিনগুলোতে বেশি বেশি পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি করুন। পঞ্চম আমল, কুরআন তিলাওয়াত। প্রতিদিন অন্তত কিছু সময় কুরআনের জন্য রাখুন। একটি আয়াত হলেও বুঝে পড়ার চেষ্টা করুন, কারণ কুরআন হৃদয়ের নূর। ষষ্ঠ আমল, দান সৎকা করা। গরিব মিসকিনদের সাহায্য করুন। হাসি মুখে কাউকে সাহায্য করাও সৎকা। যার সামর্থ্য আছে সে কুরবানির প্রস্তুতি নিন। সপ্তম আমল, কুরবানি। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও ত্যাগের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে জীবিত করার মহান ইবাদত। অষ্টম আমল, দোয়া করা। এই দিনগুলো দোয়া কবুলের উত্তম সময়। নিজের জন্য, পরিবার, মা বাবা, উম্মার জন্য দোয়া করুন। প্রিয় দর্শক, জীবনের কত মূল্যবান সময় আমরা অবহেলায় নষ্ট করেছি। কিন্তু হয়তো এই জিলহজ্জই হতে পারে আমাদের জীবনের পরিবর্তনের কারণ। হয়তো এটাই আমাদের শেষ জিলহজ। তাই আসুন, এই 10 দিনকে আমরা গুনাহমুক্ত জীবন শুরু করার সুযোগ হিসেবে নিই। আল্লাহ আমাদের সবাইকে জিলহজ্জের প্রথম 10 দিনের সঠিক মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামিক আলোচনা পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।